সফলভাবে নতুন প্রজন্মের পারমাণবিক শক্তিচালিত টর্পেডো পসাইডনের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। আর এই খবর জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই। বিশ্লেষকরা বলছেন, এই অস্ত্র সমুদ্রের নিচে বিশাল তেজস্ক্রিয় ঢেউ সৃষ্টি করে উপকূলীয় অঞ্চল ধ্বংস করে দিতে সক্ষম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রাশিয়ার প্রতি কঠোর অবস্থান ব্যক্ত করেছেন, ঠিক তখনই পুতিন এই পারমাণবিক শক্তির প্রদর্শন করলেন। পসাইডন টর্পেডোর নামকরণ করা হয়েছে প্রাচীন গ্রিক পুরাণের সমুদ্র দেবতা পসাইডনের নামে। তবে এই অস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। জানা গেছে, এটি মূলত একটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন টর্পেডো এবং ড্রোনের সংমিশ্রণ। 29 অক্টোবর বুধবার পুতিন মস্কোর একটি হাসপাতালে ইউক্রেন যুদ্ধে আহত রুশ সৈন্যদের দেখতে গিয়েছিলেন। সেখানে তিনি জানান, 28 অক্টোবর মঙ্গলবার পারমাণবিক শক্তিচালিত এই সুপার টর্পেডোর পরীক্ষা চালানো হয়েছে। পুতিন বলেন, প্রথমবারের মতো আমরা এটিকে সাবমেরিন থেকে উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছে। পাশাপাশি এর পারমাণবিক শক্তি ইউনিটও চালু করেছে, যা নির্দিষ্ট সময় ধরে এই ডিভাইসকে কার্যক্ষম রাখবে। এটিকে বাধা দেওয়ার কোনো উপায় নেই। সামরিক বিশ্লেষকরা বলছেন, পসাইডনের পাল্লা প্রায় 10,000 কিলোমিটার এবং গতি ঘন্টায় প্রায় 185 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ন্যাটোতে ক্যানিয়ন নামে পরিচিত এই টর্পেডো 20 মিটার লম্বা, 1.8 মিটার ব্যাস এবং ওজন প্রায় 100 টন। পসাইডনের পাশাপাশি রাশিয়া সম্প্রতি বুরেভেস্তনিক নামের আরেকটি পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে। রাশিয়ার দাবি, এই ক্ষেপণাস্ত্র কোনো প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েই আটকানো সম্ভব নয়। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বুরেভেস্তনিক এবং পসাইডনের পরীক্ষা পশ্চিমাদের উদ্দেশ্যে একটি শক্তিশালী বার্তা হিসেবে নেওয়া উচিত। কেননা পুতিন স্পষ্ট জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের চাপের কাছে রাশিয়া কখনোই মাথা নত করবে না। এর আগে 21 অক্টোবর রাশিয়া বুরেভেস্তনিক নামের নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দেশটি দাবি করেছে, বুরেভেস্তনিক এমন একটি অস্ত্র যাকে বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারবে না। পুতিন 2018 সালে প্রথমবার পসাইডন ও বুরেভেস্তনিকের ঘোষণা দিয়েছিলেন। তখন তিনি এটিকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিরোধ হিসেবে বর্ণনা করেন, কারণ 2001 সালে ওয়াশিংটন একতরফাভাবে 1972 সালের অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে সরে দাঁড়ায় এবং পরবর্তীতে ন্যাটো জোট সম্প্রসারণ শুরু করে। এদিকে বুরেভেস্তনিক পরীক্ষার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, পুতিনের উচিত পারমাণবিক অস্ত্র পরীক্ষা না করে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করা।